এই আবরণ যাহার ক্রমশ উঠিয়া যাইতেছে তিনি অপেক্ষাকৃত জ্ঞানী। যাহার আবরণ খুব বেশি সে অজ্ঞান, আর যাহার ভিতর হইতে অজ্ঞান একেবারেই চলিয়া গিয়াছে তিনি সর্বজ্ঞ। পূর্বে অনেক সর্বজ্ঞ পুরুষ ছিলেন, আমার বিশ্বাস একালেও অনেক হইবেন, আর আগামী কল্পে অসংখ্য সর্বজ্ঞ পুরুষ জন্মাইবেন। চকমকি পাথরে যেমন অগ্নি নিহিত থাকে, মনের মধ্যেই সেইরূপ জ্ঞান রহিয়াছে। উদ্দীপক কারণটি যেন ঘর্ষণ জ্ঞানাগ্নিকে প্রকাশ করিয়া দেয়। আমাদের সকল ভাব ও কার্য সম্বন্ধেও সেইরূপ। যদি আমরা ধীরভাবে নিজেদের অন্তঃকরণ অধ্যয়ন করি তবে দেখিব আমাদের হাসি কান্না, সুখ দুঃখ, আশীর্বাদ অভিসম্পাত, নিন্দা সুখ্যাতি সবই আমাদের মনের উপর বহির্জগতের বিভিন্ন আঘাতের দ্বারা আমাদের ভিতর হইতেই উৎপন্ন। উহাদের ফলেই আমাদের বর্তমান চরিত্র গঠিত। এই আঘাত সমষ্টিকেই বলে কর্ম। আত্মার অভ্যন্তরস্থ অগ্নিকে বাহির করিবার জন্য, উহার নিজ শক্তি ও জ্ঞান প্রকাশের জন্য যে কোনো মানসিক বা দৈহিক আঘাত প্রদত্ত হয় তাহাই কর্ম। কর্ম অবশ্য এখানে উহার ব্যাপক অর্থে ব্যবহৃত। অতএব আমরা সর্বদাই কর্ম করিতেছি। আমি কথা বলিতেছি, ইহা কর্ম। তোমরা শুনিতেছ, তাহাও কর্ম। আমরা শ্বাস প্রশ্বাস ফেলিতেছি, ইহা কর্ম। বেড়াইতেছি, কর্ম। কথা কহিতেছি, কর্ম। শারীরিক বা মানসিক যাহা কিছু আমরা করি সবই কর্ম। কর্ম আমাদের উপর উহার ছাপ রাখিয়া যাইতেছে।